এই যে শুনছেন, আপনি এই রকম অবস্থায় এই গভীর জঙ্গলের মধ্যে একাকী কোথায় যাচ্ছেন? গরম গরম ভাতের সাথে মাংস। বাবা, একটি মহিলার আর্তনাদ না? আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। তারপর বীর ও কাঠুরিয়া গুহার ভিতরের দৃশ্য দেখে একেবারে চমকে গেল। আপনার সদ্যজাত সন্তান আপনাকে মারার চেষ্টা করছিল কেন? আপনি কে, আর আপনার বাড়ি বা কোথায়? মধুমতির সাথে রাজা অভিকান্তের বিবাহ হয়। এইভাবেই কিছুদিন চলার পর একদিন মধুমতির চোখে পড়ল এক ভয়ঙ্কর ঘটনা। স্বামী এত রাতে কোথায় গেল? আমি কি দেখছি? আমার স্বামী রাজা অভিকান্ত আসলে একজন রাক্ষস। এত রাতে কোথায় যাচ্ছেন? আমাকে জানতেই হবে। দাঁড়ান, আপনি এ কি করছেন? নিরীহ মানুষদেরকে আপনি কেন এইভাবে মেরে ফেলছেন? তুমি এখানে? আপনি এই মহিলাকে ছেড়ে দিন। না, আমার খিদে এখনো মেটেনি, আমি একে খাবই। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আপনি আমার সাথে প্রতারণা করেছেন। একজন রাক্ষস হয়ে মানুষের ছদ্মবেশে আমাকে বিবাহ করেছেন। আমি আপনাকে স্বামী মানি না। দয়া করে নিরীহ মানুষগুলোকে আর খাবেন না। আমি মানুষ খাওয়া ছেড়ে দেব? ওই মানুষই তো আমার প্রধান খাদ্য। আর একটা কথা মনে রেখো, আমি রাক্ষস হলেও তোমার স্বামী। হ্যাঁ, আমি রাক্ষস হয়েও রাজার ছদ্মবেশে তোমাকে বিয়ে করেছি। তোমাকে আমার পছন্দ হয়ে গিয়েছিল, তাই বিয়ে করেছি। তোমার কাছ হতে এতদিন আমি আমার আসল পরিচয় গোপন করে রেখেছিলাম। ভালোই হয়েছে, আজ তুমি আমার আসল রূপ দেখে ফেলেছ। আমাকে আর লুকিয়ে লুকিয়ে মানুষ ধরতে হবে না। যা করব সব তোমার সামনেই করব। না, আপনি আর কোনো মানুষকে ধরে খাবেন না। নিরীহ মানুষগুলোকে হত্যা করবেন না। সেদিন রাত্রিবেলায় রাক্ষস বাইরে থেকে মানুষ খেয়ে এসে বিছানায় ঘুমিয়ে পড়ে। ঠিক তখন আমি আর কোনো মানুষকে মেরে খেতে দেব না। তুই আমার যা ক্ষতি করেছিস, কিন্তু
আর কারোর ক্ষতি আমি তোকে করতে দেব না রাক্ষস, নরখাদক। তুই আমাকে হত্যা করবি? পারবি না। আমাকে হত্যা করা অত সহজ নয়। আমি ইচ্ছে করলে তোকে এখনই চিবিয়ে খেতাম, কিন্তু কিন্তু তোর গর্ভে আমার সন্তান রয়েছে, তাই তোর এটা প্রথম ভুল ভেবে ছেড়ে দিলাম। না 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 না, তুমি তুমি সিন্ধুকে হাত দিও না। না, বলুন সিন্ধুকে কি আছে? সিন্ধুকটা দাও। এই মাটির পুতুলে তোর প্রাণ ভ্রমরা আছে, তাই না? তোর মতো নরখাদক রাক্ষসের বাঁচার কোনো অধিকার নেই। তুই আমাকে হত্যা করলি মানুষের জীবন বাঁচানোর জন্য, কিন্তু কিন্তু চেষ্টা করলেও পারবি না। তোর গর্ভে আমার যে সন্তান আছে সে কোনো সাধারণ শিশু নয়, সে সে আমার থেকেও ভয়ঙ্কর রাক্ষস হবে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সে দ্রুত গতিতে বড় হতে থাকবে আর মানুষ মেরে খাবে, মানুষ মেরে। আমার গর্ভে একটা রাক্ষস আছে, ভূমিষ্ঠ হওয়া মাত্রই সে মানুষ মেরে খাবে। না না, আমি তা কখনোই হতে দেব না। আমি আমি গর্ভেই আমার সন্তানকে মেরে ফেলবো। আমায় দুর্বল হলে চলবে না। আমি কোনো মতেই আমার গর্ভের সন্তানকে, এই রাক্ষসকে ভূমিষ্ঠ হতে দেব না।
আমার আমার সন্তান রাক্ষস, ওর ওর খুব দ্রুত বৃদ্ধি ঘটবে, আর আর যত বৃদ্ধি পাবে তত বেশি ও মানুষ ধরে খাবে। ওকে ওকে এখনই তোমরা মেরে ফেলো, নয়তো এই এই রাজ্য মানুষহীন হয়ে যাবে। তাই আমি ওর গর্ভধারিণী হয়ে বলছি, তোমরা ওকে মেরে ফেলো। ওকে মেরে নিরীহ মানুষদেরকে বাঁচাও। বীর, ওনার শেষ ইচ্ছা আমাদের পূরণ করতে হবে। ওনার রাক্ষস সন্তানকে বধ করে মানুষের জীবন বাঁচাতে হবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো। আমি দেখে নিয়েছি ওই রাক্ষসটা এখন কোথায় আছে। দাদু, তুমি মা আর সোনপরীকে নিয়ে বাড়ি চলে যাও। এই মেঘ চাদরে করে যেও। কি হলো বীর? বীর সারস বউ সহ সকলকে সমস্ত কথা জানায় এবং তড়িঘড়ি সেখান থেকে চলে যায় রাক্ষস বধের উদ্দেশ্যে। আর কাঠুরিয়ার পিতা সারসবু ও সোনপরীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নরখাদক রাক্ষস, তুই তোর হাতের মানুষটাকে ছেড়ে দে। নিরীহ মানুষগুলোকে ধরে ধরে খাওয়া বন্ধ কর। কে রে তুই? আমাকে খেতে বাধা দিস? নিজের মাকে হত্যা করে এখন এই মানুষগুলোকে ধরে ধরে খাচ্ছিস। এখনই বন্ধ কর, নয়তো আমার হাতে মারা যাবি। তুই আমায় মারবি? নে, আমায় মার, মার দেখি। এবার তোরা আমার খাবার হবি। এই নরখাদক রাক্ষসকে মার। ওকে মেরে সাধারণ নিরীহ মানুষদের জীবন বাঁচা।
বীর, বীর, এই রাক্ষসেরও প্রাণ ভোমরা ওর বাবার মতো অন্য কোথাও আছে। তুমি ঠিক বলেছো বাবা। এর প্রাণ ভোমরা কিসের ভেতর আছে? রাক্ষসের কানে আপেলের কানের দুল, আর সেই আপেলের মধ্যে স্পন্দিত হৃৎপিণ্ড। তাহলে এটাই কি? বীর, রাক্ষসের কানের দুলের আপেলটাকে বধ কর। বীর, ওই দিকের কানেও আঘাত কর। ওর মায়ের আত্মা ওর সন্তানের আত্মাকে কাছে ডেকে নিল। হ্যাঁ বীর, একেই বলে মাতৃস্নেহ। নরখাদক রাক্ষস আর কোনো দিনও আসবে না। চলো বাবা, আমরাও বাড়ি ফিরে যাই। বড্ড খিদে পেয়েছে যে, আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, চল চল।